বৃষ্টিপাতের যে অবস্থা এটি আরও ৭২ ঘন্টা কমপক্ষে থাকতে পারে। সকল সমুদ্র বন্দরসমূহকে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার সময় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং আজকে সকালে এটি শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এখনও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে সে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে পরিণত হতে পারে। এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার এই যুগপৎ কারণে বাংলাদেশের অভ্যন্তরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই যে বৃষ্টিপাতের যে অবস্থা এটি আরও ৭২ ঘন্টা কমপক্ষে থাকতে পারে। সেজন্য আগামী ৭২ ঘন্টার মধ্যে বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে ভারী বর্ষণের একটা সতর্কবার্তা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। পাশাপাশি এই ভারী বর্ষণজনিত কারণে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাছাড়া ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং এই সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় জেলাসমূহ এবং উত্তর বঙ্গোপসাগরের অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, সেই কারণে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেতে পারে। সেই কারণে সকল সমুদ্র বন্দরসমূহকে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। তাছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরে অনেক নৌযান চলাচল করে, তাদেরকে সাবধানে চলাচল করার জন্য ১ নম্বর অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই ভারী বর্ষণজনিত কারণে বিশেষ করে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে সে মর্মেও আমরা বলেছি এবং সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে থাকতে বলা হয়েছে। এ হলো মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস এবং আপনাদেরকে আরও একটা জিনিস জানা দরকার যে এই ব্যাপক বৃষ্টিপাতের সাথে থাকে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত যুগপৎ সংঘটিত হচ্ছে, তবে এর তীব্রতা ৩ দিন পর অনেকটাই কমে যাবে।